সুস্বাদু আচারি বেগুন রেসিপি কিভাবে খুব সহজে তৈরি করা যায় এবং খাওয়া যায় খিচুড়ি, গরম গরম ভাত অথবা পোলাওয়ের সঙ্গেও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু আচারি বেগুনের রেসিপি। কিভাবে নতুন রাঁধুনিরা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, আসুন দেখে নিন। আজকে এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি 2 থেকে 3টি বেগুন এভাবে পরিষ্কার করে ধুয়ে স্লাইস করে কেটে নিব একটি চাকুর সাহায্যে। আপনারা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। টুকরোগুলোকে একটু মোটা মোটা করে দিতে হবে স্লাইস করে। চাইলে আপনারা লম্বাভাবে বা অন্য যে কোনোভাবেও টুকরোগুলো দিতে পারেন। যেহেতু বেগুনগুলো ভাজা হবে এবং বেগুন ভাজলে খুব নরম হয়ে যায়, তাই টুকরোগুলো একটু মোটা করে নিয়েছি। এবার সব বেগুনগুলোকে টুকরো করে কেটে একটি বাটিতে নিয়ে নিয়েছি, আর বেগুনের উপরে অল্প পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেরিনেট করে নিব। আর হাতে যদি সময় থাকে আমরা 5 থেকে 10 মিনিট মেরিনেট করে রাখতে পারবো, তাহলে বেগুনের ভেতরে মশলাটা ভালো করে সেট হয়ে যাবে। এবার এই বেগুনগুলোকে ভালো করে মাখানোর পর তেলে ভেজে নিব। একটি ননস্টিকি প্যানে গরম করে তেল নিয়ে নিচ্ছি। 3 থেকে 4 টেবিল চামচ তেল ভালো করে গরম করে এই তেলের মধ্যে আমি একে একে বেগুনগুলো দিয়ে দিব। একসঙ্গে যে কয়টি বেগুন ভাজা যায়, 4 থেকে 5টি এরকম বেগুন ভেজে নেব। তবে বেগুন খুব সহজেই যেন পুড়ে না যায়, এজন্য চুলার আঁচটা খেয়াল রাখতে হবে, একটু কমিয়ে দিতে হবে। আর খুব বেশি কড়া ভাজার দরকার নেই, অল্প একটু হালকা লাল লাল ভাজা হলেই আমি বেগুনগুলো এপিট ওপিট উল্টে কিছুক্ষণ ভেজে 5 মিনিটের মতো নামিয়ে নেব। বেগুনগুলো ভাজা হলে তুলে আমি একটি বাটিতে নিয়ে নিব। আর অন্য একটি ফ্রাই প্যানও আমরা ব্যবহার করতে পারি, বা এই প্যানের মধ্যে আরও 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেল গরম করার পর এখানে একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি। যেহেতু বেগুন ভুনা, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো লাগবে। আর 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে আমরা একটু ভাজি করে নিব। যখন কালারটা একটু গোল্ডেন কালার হয়ে আসবে, এখানে একে একে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প পরিমাণ ধনে গুঁড়া, জিরা গুঁড়া। সব মশলাগুলো দেওয়ার পর মশলাটা একটু কষিয়ে নেব। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এখন সব মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর পুড়ে যেন না যায়, তাই 1 কাপের মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এখানে টমেটো দিয়েছি আমি 2টি। টমেটো চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন অথবা ছোট ছোট করে টুকরো করে। টমেটো কিছুক্ষণ পরিমাণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলেও টমেটো যেহেতু খুব সহজে নরম হয়ে যায়, টমেটো দিলে এই গ্রেভিটা টেস্টি হবে এবং খেতেও ভালো লাগবে। এখন এই টমেটো সহ যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে, এখানে আমি যে টুকরো করে রাখা বেগুনগুলো ভেজে রেখেছিলাম, বেগুনগুলো এখানে একে একে দিয়ে দিব। আর বেগুনগুলোর মধ্যে 5 মিনিট এভাবে রান্না করলে এদিকে 5 থেকে 10 মিনিট যখন রান্না করার পর মাখা মাখা হয়ে এসেছে, ঝোলটা শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব তেঁতুলের জুস। অর্থাৎ 1 বাটি পরিমাণ বা হাফ কাপ পরিমাণ তেঁতুল পানিতে মিশিয়ে সেই রসটা দিলে বেগুনের মধ্যে স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এবং আচারি বেগুনের মধ্যে এই তেঁতুলের জুসটা ব্যবহার করতে হবে, তাহলে স্বাদ বহুগুণে বেড়ে যাবে। এভাবে 5 থেকে 10 মিনিট রান্না করলে তেঁতুলের রসটা বেগুনের মধ্যে ঢুকে যাবে এবং মাখা মাখা হয়ে যাবে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। খুব সহজেই হাতের কাছে থাকা ঘরোয়া উপাদান দিয়ে তৈরি হয়ে গেল সুস্বাদু আচারি বেগুন। এভাবে রুচির পরিবর্তন করতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই রেসিপিটি। খেতে পারেন গরম গরম ভাত অথবা খিচুড়ি, পোলাওয়ের সাথেও। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন।
দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।